হাই গাইস, আসসালামু আলাইকুম। এই যে আপনারা যা দেখলেন, হ্যাঁ, এটা বাংলাদেশে আমাদের কুমিল্লার ভাষায় এটাকে মুগলাই বলা হয়। এই যে জিনিসটা তৈরি করা হচ্ছে মুগলাই বলা হয়, ঠিক আছে? তো আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কার আঞ্চলিক ভাষায় কি বলা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আপনারা হয়তো বলতে পারেন যে মুগলাই এটা তো স্বাভাবিক একটা জিনিস, আমাদের বাজারে আনাচে কোনাচে সব জায়গায় পাওয়া যায়। এটা নিয়ে আবার ভিডিও করার কি বিষয়? ঠিক আছে, বিষয়টা হলো আসলে ঠিক আছে, আপনাদের বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা দোকানেই বেশিরভাগ মুগলাই পাওয়া যায়, কিন্তু কিন্তু বিষয়টা হলো আমরা বর্তমানে আছি মালয়েশিয়াতে। ঠিক আছে, মালয়েশিয়াতে যারা প্রবাসী বাংলাদেশে আছে তাদের জন্য বাংলাদেশি খাবারগুলো পাওয়াটা খুব টাফ। আপনি সিঙ্গারা বলেন, পুরি বলেন, সমুসা বলেন, মোগলাই বলেন, এগুলো বাংলাদেশের আনাচে কানাচে পাওয়া গেলেও মালয়েশিয়াতে এটা পাওয়া খুব টাফ। আপনি নিজে বানাতে পারলে খাইতে পারবেন, যদি বানাতে না পারেন তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে বাংলাদেশে যাওয়ার জন্য। আপনি 2 বছর অথবা 3 বছর পর যখন আপনি বাংলাদেশে যাবেন, তখন ইনশাল্লাহ আল্লাহ হায়াতে বাঁচাই রাখলে আপনি এটা খেতে পারবেন। ঠিক আছে, তো হঠাৎ করে আসলে অ্যাকচুয়ালি আজকে আমাদের মন চাইলো মুগলাই খাওয়ার জন্য। তো আমাদের পাশে যে নুর আলম, ঠিক আছে, এই যে নুর আলম মুগলাই বানাচ্ছে, ও হঠাৎ করে, এবং কি আমাদের ঠান্ডু ভাই হঠাৎ করেই চাইলো যে মুগলাই খাওয়ার জন্য ইচ্ছা হয়েছে তাদের। তো এখন হয়তো আপনারা বলতে পারেন যে তাদের ইচ্ছা হয়েছে, আমার কি ইচ্ছা হয় নাই? আসলে ইচ্ছা তো সবারই থাকে, ঠিক আছে, একজনের উপর দিয়ে আরেকজন একটা চলে যায় আর কি। তো এই হলো বিষয়। তো দেখেন আমরা মুগলাই বানাচ্ছি, এটা হলো পেঁয়াজ, হ্যাঁ, এই যে দিচ্ছে যেটা, এটা হলো পেঁয়াজের মানে একদম তৈরি করা আর কি। পেঁয়াজ, মরিচ, তারপর আপনার যে মেডিসিনগুলো, ধনিয়া, ঠিক আছে, সব কিছু, জিরা, সব কিছু দিয়ে তৈরি করা হয়েছে এই মেডিসিনটা। মেডিসিন বলতে আপনাদের পেঁয়াজের যে মশলাটা আর কি। তো এটা উপরে ডিম দেওয়া হলো। আপনারা জানেন যে মোগলাইতে অবশ্যই ডিম দিয়ে বানায়, ঠিক আছে। এটা আপনারা, আমি আশা করি আমাদের চাইতে আরও ভালো বানাতে পারবেন আপনারা, কিন্তু আমাদের শখ হয়েছে, ঠিক আছে, যে আমরা মোগলাই খাবো। ঠিক আছে, চিন্তা করলাম যে আসলে মালয়েশিয়াতে পাওয়া তো খুব এটা টাফ। তো যারা প্রবাসী আছে তারা একটু দেখলে জানতে পারলো বা কীভাবে বানায় এটা, ঠিক আছে, এটা এবং কি দেখলে একটা আইডিয়া হইলো, দেন তারা বানায় খাইতে পারে চাইলে। তো এই জায়গা থেকে ভিডিওটা করা আর কি, ঠিক আছে। এই হইল বিষয়। দেখেন আমরা নুর আলম কীভাবে মোগলাইটা বানাইতেছে, এই হইল বিষয়। লবণ পরিমাণ মতো দিয়ে দিল। এখন আসলে এগুলো হলো শৌখিন খাবার, ঠিক আছে, সবসময় পাওয়া যায় না। আমরাও মনে করেন যে মাঝে মধ্যে খাওয়া হয় আর কি। আপনারা যারা যারা বাসায় সিঙ্গারা, সমুসা অথবা শৌখিন জিনিসগুলো